আজকে 26-এর বিধানসভা নির্বাচন, অসমে চলছে গণতন্ত্রের মহোৎসব। এই মহোৎসবে আমরা বর্তমানে উপস্থিত আছি রামকৃষ্ণনগর বিধানসভার 116 নম্বর বুথ সেন্টারে। এখানে আমরা সকাল থেকে দেখছি দীর্ঘ লাইন, ভোটাররা দাঁড়িয়ে আছেন লাইনে এবং ভোট দিচ্ছেন। এবং নতুন ভোটাররাও ভোটাধিকার প্রয়োগ করছেন। তো ভোট কাকে দিচ্ছেন এটা গোপনীয় ব্যাপার। তো আমরা দেখছি শান্তিপূর্ণভাবে এখানে এই ভোটদান পর্ব সম্পন্ন হচ্ছে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন উভয় দলের, কংগ্রেস বিজেপির উভয় দলের নেতৃস্থানীয়। আমরা ওদের সঙ্গে আলোচনা করবো এবং আজকের এই ভোট পর্ব কিভাবে শান্তি শৃঙ্খলা হচ্ছে সেসব জানার চেষ্টা করবো। তো আজকে তো গণতন্ত্রের আমরা জানি নির্বাচন হচ্ছে গণতন্ত্রের মহোৎসব। এই মহোৎসবে প্রথমত আপনারা দক্ষিণ করিমগঞ্জ ছিলেন, প্রথমবারের মতো রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্ভুক্ত হয়ে ভোট দিচ্ছেন। তো এই প্রথমে এই অনুভূতিটা কি প্রথমে জানতে চাই। আজকে 26-এর নির্বাচন উপলক্ষে আপনি পূর্বাঞ্চল প্রতিদিনের পক্ষ থেকে এসে আমাদের এই খবরাখবর নেওয়ার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘদিন দক্ষিণ করিমগঞ্জে ছিলাম, এবার প্রথম বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগর সমষ্টিতে ভোট প্রদান করছি। আজকের এই গণতন্ত্রের মহোৎসবের দিনে মানুষ যেভাবে সকাল 5টা থেকে লাইনে দাঁড়িয়ে এই ভোট প্রদান করার জন্য যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছেন, তার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশনের যে সুষ্ঠু ব্যবস্থা, এই ব্যবস্থায় আমরা সম্পূর্ণ সুখী। মানুষ গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্র রক্ষার্থে সংবিধানের সুরক্ষায় মানুষ যথেষ্ট আগ্রহী হয়ে আজ তার নিজস্ব মতামত ব্যক্ত করছেন অতি গোপনীয়ভাবে। সর্বশেষে আজকের এই উৎসবমুখর পরিস্থিতি সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে এই এলাকার শান্তিপূর্ণ মানুষ, শান্তিকামী মানুষ গণতন্ত্র রক্ষায় যেভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন, তার জন্য আমি এই এলাকার পক্ষ থেকে রাতাবাড়ি 16 নম্বর ভোট কেন্দ্রের প্রত্যেক ভোটারদের ধন্যবাদ। আমরা আগে দেখেছিলাম যে যখন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা ছিল তখন 1156 শিশুদের এলপি স্কুলের একটা সেন্টার ছিল, কিন্তু এই সেন্টারটা প্রায় 1.5-2 কিলোমিটার সরিয়ে নিয়ে অন্যত্র সরিয়েছে। মধ্যখানে অনেক অংশ জিপির ওয়ার্ডের অনেক অংশ রয়েছে, অনেক জনসাধারণ রয়েছে, প্রায় 900 ফুট প্রায় 1.5-2 কিলোমিটার সরিয়ে নেওয়া হয়েছে। এতে কোনো অসুবিধা হচ্ছে না? মারাত্মক অসুবিধা হচ্ছে। এটা শুধু রাতাবাড়ি জিপির 1156 নম্বর সেন্টারের যে ভোটারের মধ্যখানে ছিল 1156 নম্বর সেন্টার। এটা কি কারণে আমি জানি না, কি কারণে 1.5-2 কিলোমিটার 2-3 কিলোমিটার দূরে রাতাবাড়ি গ্রামে নিয়ে নেওয়া হয়েছে। এতে ভোটারদের মারাত্মকভাবে অসুবিধা হচ্ছে। এবং ঠিক সেইভাবে আমাদের দলগ্রামের এই গিলাইটুকুর পাহাড় থেকে দলগ্রাম স্টেশনে, দলগ্রাম রেলগেটের এখানে প্রায় 5-6 কিলোমিটার দূরবর্তী ভোট কেন্দ্রে এনে ভোটারদের হয়রানি করা হচ্ছে। এটা কিন্তু কাম্য ছিল না। এটার জন্য আমরা নির্বাচন আধিকারিকের প্রতি আমরা ক্ষুণ্ণ। আমরা এতে সন্তুষ্টি প্রকাশ করতে পারছি না। তবে আজকের যে প্রশাসনিক ব্যবস্থা, আজকের এই নির্বাচন প্রক্রিয়ার যে ব্যবস্থা, তার জন্য অবশ্যই ধন্যবাদ। আমরা এত সঙ্গে কথা বললাম রাতাবাড়ি জিপির প্রাক্তন সভাপতি কংগ্রেস নেতা নুরুল ইসলামের সঙ্গে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা মিসবাহ হোসেন। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। তো আজকে তো আমরা জানি তো সাধারণত এটা গণতন্ত্রের মহোৎসব নির্বাচন। তাছাড়া আপনারা আগে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা ছিলেন, বর্তমানে রামকৃষ্ণনগর বিধানসভায় এসেছেন। তো প্রথমে এই যে বিধানসভা বদলিতে প্রথম অনুভূতিটা কি? বিধানসভা বদলায় তো আমরা একটু অনুভূতি, আগে সাউথ করিমগঞ্জ যে ভোট হইতো একটা মজা পাইতো ভোটার, এবারের ভোটারের কোনো মজা নাই। তো বিশেষ করে 398 যে 16 নম্বর যে সেন্টার পিএস আছে, খুবই শান্তিপূর্ণভাবে ভোট ওর উভয় দলের মানছে খুবই শান্তিপূর্ণভাবে ভোট দেয়। ভোট খেয়ে খানোদের এখানে আমরা খেয়ে কইতে পারি আর না, কিন্তু ভোট কেন্দ্রত ভোট খুবই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত। আপনাদের গ্রামের একটা সেন্টার ছিল 1156 শিশুদের এলপি স্কুলের একটা সেন্টার ছিল, সেটা প্রায় 2 কিলোমিটার সরিয়ে নিয়ে রাতাবাড়ি বক্তব্য নেওয়া হয়েছে। এসব পক্ষে আপনি শাসক দলের একজন সংখ্যালঘু মোর্চার নেতা হিসেবে আপনার প্রতিক্রিয়াটা কি? এটা দেখেন ইলেকশন কমিশনারের ব্যাপার, এটা তো আমার জানা নেই, কিন্তু সাধারণ মানুষের কিছু একটা অসুবিধা হয়েছে। আমি উভয় দলের দেখেছি ওরা গাড়ির ব্যবস্থা করে রেখেছে, ভোটাররা গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। আমি অবজার্ভ করে দেখে আসলাম যে ভোটাররা ভোট দিতেছে শান্তিপূর্ণভাবে ভোট দিতেছে। এবং কংগ্রেস হোক বা বিজেপি হোক, উভয় দলেরই গাড়ির সুব্যবস্থা করেছেন। তো গাড়ি করে গিয়ে ওরা ভোট দিচ্ছেন। আমরা শুনলাম কংগ্রেস এবং শাসক দল বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতার বক্তব্য। সাধারণত এইটা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত ছিল রাতাবাড়ি জিপি, প্রথমবারের মতো রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে এবং জনগণ প্রথমবারের মতো এবার ভোট দিচ্ছেন। তো আমরা জানার চেষ্টা করব, এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবীণ নাগরিক, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনি আগে তো দক্ষিণ করিমগঞ্জ ভোট দিতা, আগে যখন প্রথম তো রামকৃষ্ণনগর ভোট দিতা, কিরকম লাগলো? খুব খারাপ লাগছে। খারাপ লাগার কারণ ও তখন থেকে এখন আমরা একটু লেগে নিশ্চয়, আমরা অন্য যত নিশ্চয় সেইটাও নিশ্চয়।
ও, আচ্ছা আচ্ছা। এখন এই প্রবীণের বক্তব্য হচ্ছে যে বিধানসভা বদ্ধ কারণে ওনারা দুঃখিত। আচ্ছা, আমরা একজন যুবক আছেন, ভোট এইবার কতবার দিলেন? প্রথমবার দিলেন না? রামকৃষ্ণনগর সমষ্টিতে আজকে প্রথমবার ভোট দিয়েছি। কেমন লাগলো? এখানে ভোট দেওয়া আমরা অসংখ্য খারাপ লাগছে। আমরা দক্ষিণ করিমগঞ্জে ভোট দিতে তো ভালো লাগে, এখানে ভোট দেওয়া আমরা খুব খারাপ লাগছে। তো কিছু মানুষের বক্তব্য হচ্ছে ওরা দক্ষিণ করিমগঞ্জ ছিলেন, বিশেষ করে তারা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সংখ্যালঘু মানুষ আগে দক্ষিণ করিমগঞ্জে ছিলেন, এখান প্রতিনিধি ছিলেন সিদ্দিক আহমেদ আর অন্যান্যরা ছিলেন। তো ওনারা দীর্ঘদিন থেকে দক্ষিণ করিমগঞ্জে ভোট দিয়েছেন এবং প্রথমবার রামকৃষ্ণনগর যাওয়ার পর কিছুটা ওনাদের লাগছে। তো আমাদের সঙ্গে আছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার আরেক নেতা, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। তো প্রথমবারের মতো এবার দক্ষিণ করিমগঞ্জ থেকে রামকৃষ্ণনগর বিধানসভায় গিয়েছেন, তো প্রথমবার ভোট দিয়ে কি অনুভূতি লাগছে? এখন বর্তমানে আমরা যেভাবে ভোট প্রদান হচ্ছে সকাল থেকে খুবই শান্তিপূর্ণভাবে, কোনো বিশৃঙ্খলা নেই এবং প্রশাসন ব্যবস্থা এখানে ভালো। আর আমরা যেভাবে দেখছি আমরা অনেক মনের আবেগ নিয়ে আমরা ভাবছি যে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে আর খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে, এটাই ভালো লাগছে মানে আমাদের। তো সব মিলিয়ে আমরা দেখতে পেলাম যে প্রথমবারের মতো রামকৃষ্ণনগর বিধানসভায় অন্তর্ভুক্ত হলেও কিছু ভোটারদের মনে কোনো দিন আগের মতো যে রাজনৈতিক উত্তাপ পরিবেশ ছিল সেই পরিবেশ নেই, তবুও তারা ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। উভয় দলের নেতাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্ভুক্ত হয়ে এই রাতাবাড়ি জিপির জনগণ শান্তিপূর্ণভাবে প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছেন। তো রাতাবাড়ি থেকে ফজলুল হাসান খান, পূর্বাঞ্চল প্রতিদিন।